অন্তর্বর্তী সরকারের গঠন নিয়ে ফের তোলপাড় দেশের রাজনীতি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবার সরাসরি অভিযোগ তুলেছেন, জামায়াত ও এনসিপিকে গুরুত্ব দিয়ে সরকার নাকি প্রতারণা করেছে অন্যান্য দলের সঙ্গে। কি বললেন নূর? কেন এমন অভিযোগ? বিস্তারিত আসছে এখনই। বুধবার ২৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে এই বিস্ফোরক মন্তব্য করেন নুরুল হক নূর। তিনি বলেন, জামায়াত ও এনসিপিকে বেশি গুরুত্ব দিয়ে সরকার আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রতারণা করেছে। নূরের দাবি, ডক্টর ইউনূস এখন ৩টি রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করে যাচ্ছেন, আর এই কারণেই তাকে সমালোচনা করা হচ্ছে। তিনি আরও বলেন, গণ অধিকার পরিষদ এখন বিআরসি ক্যাটাগরিতে পড়ে গেছে, যা রাজনৈতিক ভারসাম্যের জন্য ক্ষতিকর। নূরের মতে, বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া স্বাভাবিক। কিন্তু প্রশ্ন তুলেছেন তিনি, জামায়াত ও এনসিপিকে কোন ভিত্তিতে ৩টি দল হিসেবে প্রতিষ্ঠা করলেন ডক্টর ইউনূস? তিনি বলেন, শেখ হাসিনার আমলে ডক্টর ইউনূসকে বিচারিকভাবে হয়রানি করা হয়েছিল, তখন আমরা প্রতিবাদ করেছিলাম। তবে এখন মনে হচ্ছে সংস্কারের নামে একটি নতুন রাজনৈতিক বিভাজন তৈরি করা হচ্ছে। নূরের আহ্বান, সব রাজনৈতিক দল যেন ব্যক্তিগত স্বার্থ নয়, বরং সংস্কারের এজেন্ডাকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে। নুরুল হক নূর আরও বলেন, জাতীয় নির্বাচন জানুয়ারিতেই হওয়া উচিত। বিলম্ব করলে বিচার ও সংস্কার সবকিছু ঘোলাটে হয়ে যাবে। এমন অবস্থায় রাজনীতির মাঠে ফের উত্তাপ বাড়ছে। ডক্টর ইউনূসের ভূমিকা, জামায়াত এনসিপির গুরুত্ব আর নূরের তীব্র মন্তব্য সব মিলিয়ে এখন নতুন আলোচনার জন্ম দিয়েছে। আপনার কি মনে হয়, নূরের অভিযোগ কতটা যুক্তিসঙ্গত? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় নিউজ চ্যানেল পালস নিউজ বিডি।